সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা আজকে আনাইলাম ভাই। এটা হচ্ছে আপনার ভিয়েতনামি বড় মালটা গাছ। এই যে আমরা দেখেন এতে দুইটা ফলসহ এই গাছটা আমি আনাইলাম। কিন্তু আমরা এখন আইনা কোথায় রাখলাম? এই যে দেখেন একটা গাছের নিচে যেখানে সরাসরি রোদ পড়বে না ঠিক সেই জায়গায়, এবং আনার পরে আমি যে কাজগুলা করতেছি আপনারা এই কাজগুলো করবেন। দেখেন এই যে দাগি পাতাগুলা দেখেন আপনারা, এই যে দাগি পাতাগুলো, যে পাতাগুলোর দাগ আছে, বাসা আছে, আমরা কেটে দিব। না হলে আমাদের বাগানের যে অন্য অন্য গাছ আছে সেই গাছগুলো আপনার ক্ষতির মুখে হতে পারে, ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই আমি এই যে কাজগুলো করতেছি আপনারা দেখেন। আপনারা এইভাবে নার্সারি থেকে গাছ কিনে আনার পরে যে দাগি পচাগুলো, যে পাতাগুলো থাকবো রোগা, এবং এই দেখেন রোগা, এই রোগা পাতাগুলো আপনারা কেটে দিবেন। কারণ এই যদি না কাটেন এইখান থেকে আপনাদের বাগানের অন্য অন্য গাছে আরও হয়তো রোগ ছড়াতে পারে। তো এই যে দেখেন আমি কি করলাম, এই সবগুলা দাগি পচা পাতা কেটে দিলাম যাতে আর কোনো পাতা রোগ না হয়। তাছাড়া আরেকটি কাজ করবেন, যে কাজটি করতে হবে এটা, এই যে দেখেন একটা গাছের নিচে আমরা একটু ছায়াযুক্ত স্থানে এখানে এরকমভাবে কমপক্ষে আমরা 7 থেকে 8 দিন এইভাবে রেখে দেব। এটা রেখে দেওয়ার উদ্দেশ্য এটা যে কোনো এক জায়গা থেকে আসছে, ওইখানের আবহাওয়া আর এইখানের আবহাওয়া একটু ম্যাচুয়াল হওয়ার জন্য আমি একটু এইভাবে রাখলাম। তো এই গাছটার ভিতরে আপনার বোঝা গেল যে আমরা আনার আগে আরও অনেক মালটা ছিল। আমরা যদি দেখি ওনারা হয়তো সিরা খাইছে, এটা দেখেন। কিন্তু আমি লাস্ট পর্যন্ত যে দুইটা মালটা সহ গাছ পাইলাম, এই যে দুইটা মালটা আমি যেহেতু এটা একটু উপরে রাখছি, আপনাদেরকে একটু দূরের থেকে দেখাইতেছি, নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো কমপক্ষে এইভাবে আপনারা ছায়াযুক্ত স্থানে দেখেন আমি কোথায় রাখলাম, একটা তাকের উপরে এরকম একটা গাছের নিচে আমি রেখে দিয়েছি। কমপক্ষে আপনার এটা 7 থেকে 8 দিন রাখবো। 7 থেকে 8 দিন রাখার পরে তারপর আমরা এটা জায়গাটা চেঞ্জ করব। তো আপনারাও ঠিক নার্সারি থেকে চারা কিনা, যে কোনো গাছের চারা কেনার পরে আপনারা এরকম যে দাগি পাতাগুলা আপনারা কেটে দেবেন। এই যে দেখেন আমি কতগুলা পাতা কাটছি, আপনারা যদি দেখেন সবগুলো কিন্তু রোগা। এই যে আমরা একটু ভালোভাবে দেখি, এই যে সবগুলো রোগা পাতা, অথবা যদি কোনো পোকামাকড় এখানে বাসা বাঁধা থাকে বা ডিম পায়রা থাকে, এই ডিমগুলো ফুইটা তারপরে আমার অন্য অন্য বাগানের যে গাছগুলো আছে সেগুলি নষ্ট করব। তাই আমি এই যে দাগি পচা এবং এই যে দাগ দেখছেন, এই দাগগুলো এবং কোনো পোকামাকড় ডিম পাড়া যে পাতাগুলো আছে এগুলো আমি কেটে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দিলাম। নার্সারি থেকে আনার পরে আপনার সর্বপ্রথমে এই কাজটি করবেন, এই যে দাগি পচা ডাল বা পোকা বাসা বাঁধে না পাতা বা ডাল আপনারা কেটে ফেলবেন। কেটে দ্বিতীয় কাজটি হলো এরকম ছায়াযুক্ত স্থানে কমপক্ষে আপনি 7 থেকে 8 দিন রেখে দেওয়ার চেষ্টা করবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এই যে পাতাগুলো আমি কেটে দেব, যত দাগি পাতা আছে সবে কেটে দেব। সবগুলো কেটে দেওয়ার উদ্দেশ্য যাতে আমার বাগানে অন্য অন্য গাছে এই রোগগুলা না ছড়া। এই যে দেখেন আমি এই সবগুলো কেটে দিতেছি, আর নাই। এতে দেখেন আর কোনো দাগি কোনো পাতা নাই। যে কটা ছিল আমি কেটে দিছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।